নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জেনে নিন কী করে ঘরোয়া জিনিস দিয়ে চিড়ের পনির চিকেন পোলাও বানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আপনাদেরকে সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কেমন হয়েছে। এরপর আমি নিয়ে নিলাম কাজু, কিশমিশ, তারপরে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো, পেঁয়াজ লম্বা লম্বা করে কুচানো, এভারেস্টের চিকেন কারি মশলা, অল্প আদা রসুন পেস্ট, টমেটো আর 2টো ডিম নিয়েছি। এরপর আমি একদম ছোট ছোট করে টুকরো করে পনির নিয়েছি, ক্যাপসিকাম একদম দেখিয়ে দিচ্ছি, দেখেন সাইজটা পনিরের। তারপর আমি একদম ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একদম অল্প করে ক্যাপসিকাম নিয়েছি, পরিমাণ মতো নিয়ে নেবেন। আর গাজর একদম চারকোনা করে কাটা কুচানো গাজর, ওটাও আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা যেমন ইচ্ছা নিতে পারেন। এরপর আমি একদম পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, একটুখানি কালার করার জন্য জাস্ট একটুখানি হলুদের পাউডার নিয়েছি। এরপর আমি একটু বেশি করে কড়াতে সাদা তেল নিয়েছি, নিয়ে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, খুব বেশি দিইনি, সামান্য চিমটি কেটে হলুদ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করলাম। করে তারপর এভারেস্টের চিকেন কারি মশলাটা ওর মধ্যে 2 পাতা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম কষা কষা করে। ওটাকে জল দেওয়া চলবে না, আপনি চাইলে একটু ঢেলে নেবেন। আর আদা রসুনের যে আমি হাফ ইঞ্চি করে পেস্ট করে রেখেছি ওটা দিলাম। এরপরে আমি আবার সাদা তেল দিলাম কড়ার মধ্যে নতুন করে, দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কাকে চিড়ে তার মধ্যে দিয়ে দিলাম। হালকা লাল লাল হওয়ার পর আমি তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ একসাথে, আমি এলাচটাকে হাতে ছিঁড়ে নিয়েছিলাম, নিয়ে 3টে একসাথে দিয়ে দিলাম, অল্প অল্প করে, খুব বেশি দেবেন না এখানটায়, অল্প দিলেই কাজ হবে, যেটা একটু হালকা সেন্টের জন্য। আর এখানে যেহেতু আমার এভারেস্টের চিকেন কারি মশলা আছে তার জন্য সেন্ট উঠবে। এরপর আমি কাঁচা লঙ্কা 2টো কুচিয়ে দিয়েছি, দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করলাম লাল লাল করে। এরপর আমি যখন হালকা লাল হবে তার মধ্যে আমি এর মধ্যে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজের টুকরোগুলোকে এই যে দিয়ে দিচ্ছি, দেখে নিন কীভাবে। এরপর এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই পেঁয়াজটা লাল লাল কালার হচ্ছে। লালচে যখন কালার হবে আপনাদের সমানে অনবরত নাড়তে হবে, মিডিয়াম আঁচে করবেন, খুব জোর আঁচ দিলে চলবে না, এখানটায় অনবরত এটাকে নাড়তে হবে। দেখে নিন আমি কীভাবে করছি। তারপর আমার পেঁয়াজ যখন লাল লাল হয়ে গেল তখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখে নিন কীভাবে করছি। এরপর আমি টমেটো কুচির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ কালার করার জন্য সামান্য একদম চিমটি কেটে হলুদ দিলাম। আর এই যে আমি চিনি নিয়ে রেখেছিলাম সেই চিনিটাও এর মধ্যেই দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, টমেটো যেন হালকা গলে গলে আসে, মানে খুব গলবেও না আবার খুব নরমও থাকবে না, খুব শক্তও থাকবে না টমেটো। দেখে নিন কীভাবে নাড়াচাড়া করলাম। ঠিক এরকম কালার আসলে তখন আপনারা আমার ওই যে সিদ্ধ করে ভাপানো গাজর বিনস টুকরোটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, পনিরের ভাজা টুকরোটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর ডিম ভাজাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যখন আমি এই 3টে জিনিসকে ভাজছিলাম অল্প আলাদা আলাদা করে অল্প অল্প করে লবণ দিয়েছিলাম এর মধ্যে যাতে টেস্ট হয়। এরপর আমি চিকেন কষাটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে নাড়াচাড়া করব। খেয়াল রাখবেন সব কিছু ভাজার সময় অল্প অল্প করে, চিকেনের মধ্যে যেমন আমি নুনটা দিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু এগুলো ভাজার সময় আমি অল্প করে লবণ দিয়েছিলাম। এরপর আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, এবং আমি একটু যাতে সেন্ট ছাড়ে তার জন্য সাদা তেলের মধ্যে একটু তেলটা বেশি করে দিতে হবে। তারপর আমি এর মধ্যে আবার ঘিও দিয়েছি, একটু বেশি পরিমাণ ঘি দেবেন যেন সেন্ট ছাড়ে। এবার নাড়াচাড়া করতে থাকুন ভালো করে, নাড়াচাড়া করতে করতে দেখবেন একটুখানি কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এবং চিড়েটা একটু পরিমাণটাও কমে এসেছে। সব কিছু যখন একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আপনারা ওটাকে ওভেন থেকে নামিয়ে নেবেন, নিয়ে সার্ভ করবেন। এই দেখে নিন আমি কীভাবে জিনিসটাকে সার্ভ করেছি, আপনারাও ঠিক এইভাবে করতে পারেন। আপনার এটা বিকেলের জলখাবার টিফিনেও করতে পারেন, রাতের টিফিনে কি সকালে যখন করতে পারেন, ঘরে লোকজন আসলে আপনারা এটা পরিবেশন করতে পারেন। খেয়ে দেখবেন খুব টেস্টি খাবার, আশা করছি সকলের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।